শ্রীভূমি হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পুনরায় আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি ডাক্তার শ্রীমোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কেও আলোচনা করব। আশা করি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আলোচনাটি দেখবেন বলে আশা করি। তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে যৌন দুর্বলতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটি হচ্ছে স্পার্মাটোরিয়া বা শুক্রক্ষরণ। তো এই স্পার্মাটোরিয়া বা শুক্রক্ষরণ যৌন দুর্বলতার কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণটি কিন্তু অনেক পুরুষের মধ্যে লক্ষ্য করা যায়। আমরা যখন একজন যৌন দুর্বলতার রোগী দেখি, তখন বিভিন্ন ধরনের লক্ষণই কিন্তু রোগী আমাদের দিয়ে থাকে এবং আমরাও কিছু প্রশ্ন করে থাকি। সেই প্রশ্নের আলোকে যে লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের কাছে আহ প্রতীয়মান হয়, সেটি হচ্ছে স্পার্মাটোরিয়া বা শুক্রক্ষরণ হওয়া। তো স্পার্মাটোরিয়া বা শুক্রক্ষরণ বিভিন্ন কারণে বিভিন্ন ভাবেই হতে পারে। তবে আজকে আমি এই স্পার্মাটোরিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ স্ট্যাফিসেগ্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো এই স্পার্মাটোরিয়া বিভিন্ন কারণের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ থাকে, সেটি হচ্ছে যে হস্তমৈথুন করা। অনেকেই কিন্তু অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করে থাকে এক সময়। আর দ্বিতীয় কারণ যেটি থাকতে পারে, বিয়ের পরে অতিরিক্ত পরিমাণে স্ত্রী সহবাস করা, এটির কারণে হতে পারে। বা যৌন উত্তেজক চিন্তা ভাবনা করা, সব সময় যৌন বিষয়ে চিন্তা ভাবনা করা, এই বিষয়গুলো কিন্তু এই স্পার্মাটোরিয়া বা শুক্রক্ষরণ যে সমস্যা, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি আপনার এই স্পার্মাটোরিয়া সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে আমি এই ওষুধের কিছু মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণ আপনাদের সাথে আলোচনা করে নিতে চাই। তো বন্ধুরা, এই স্ট্যাফিসেগ্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে হস্তমৈথুন ও অতিরিক্ত যৌন চিন্তা করার কারণে মানসিক বিশৃঙ্খলা তৈরি হয় এই স্ট্যাফিসেগ্রিয়া রোগী। অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুনের যে প্রভাব সেটি থাকে এবং অতিরিক্ত যৌন বিষয়ে চিন্তা করা, এই অতিরিক্ত যৌন বিষয়ে চিন্তা করা, অতিরিক্ত যৌনাচার করা, অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে যদি কোনো ব্যক্তির মানসিক বিশৃঙ্খলা হয়, সেক্ষেত্রে কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। এরা সামান্যতম মানসিক আঘাত, সামান্য ব্যাপারে অসহিষ্ণু হয়ে ওঠে। অর্থাৎ এরা খুব সামান্য বিষয়ে সেন্সিটিভ, মানে সহ্য করতে পারে না। এই বিষয়গুলো এই স্ট্যাফিসের রোগীর মধ্যে থাকে। এরা তুচ্ছ কথাতেও রাগ করে এবং নিজেকে নির্দোষ মনে করে অন্যের কথার উপরে রাগ করে বসে থাকে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। আর নিজের কৃতকর্মে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটি লক্ষণ এই স্ট্যাফিসের রোগীর মানসিক লক্ষণের মধ্যে পাওয়া যায়। শারীরিক লক্ষণের মধ্যে দেখা যায় যে এই রোগীর অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে চোখগুলো ওঠারাগত হয়ে যায়, অর্থাৎ বসে যায়, চোপসানো হয়ে যায়, এই লক্ষণটি থাকে। এরা অসহিষ্ণু হয়, অর্থাৎ মানসিকভাবে বিশৃঙ্খল হওয়ার কারণে এদের যে মানসিক যে উত্তেজনা, এটি প্রবলভাবে লক্ষ্য করা যায়। অর্থাৎ মন মেজাজ খুবই খিটখিটে হয়ে যায়। এরা সামান্য কথাতেও রাগ করে বসে থাকে। এইরকম লক্ষণ কিন্তু এই স্ট্যাফিসের থাকে। এদের দেখলে মনে হয় যে এরা সামান্য পরিশ্রমে অবসান্ত ক্লান্ত ভাব এদের লক্ষ্য করা যায়। সামান্য পরিশ্রমে এরা ক্লান্ত হয়ে পড়ে, এরকম একটি লক্ষণ এরা থাকে। এদের দেখা যায় যে ঈর্ষা, মনে অনেক ঈর্ষা অর্থাৎ হিংসা পরিপূর্ণ একটি যে লক্ষণ সেটি থাকে। এই লক্ষণগুলোর পাশাপাশি দেখা যায় যদি যে বীর্যপাত হয়ে চোখ মুখ বসে যাওয়া, এটি একটি অত্যন্ত শারীরিক লক্ষণ। যে বীর্যপাত অর্থাৎ হস্তমৈথুন করে বীর্যপাত ঘটানোর কারণে বা এমনিতেই বীর্যপাত ঘটানোর কারণে চোখ মুখ বসে যাওয়ার যে লক্ষণ, সেটি লক্ষ্য করা যায়।
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এরা সবসময় যৌন বিষয়ে চিন্তা ভাবনা করতেই থাকে। এই যে লক্ষণ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা যায়। এরা নিজেকে দোষী ভাবে লাজুক প্রকৃতির হয়ে পড়ে, এই রকম একটি লক্ষণ এদের মধ্যে দেখা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে যে বীর্যপাত ঘটার পরে অনেকের মধ্যেই দেখা যায় যে পিঠে আহ ব্যথার যে অনুভব সেটি লক্ষ্য করে। পিঠে ব্যথা, বীর্যপাত ঘটার পরে পিঠে ব্যথা, স্ত্রী সহবাস করার পরেই পিঠে ব্যথা, হস্তমৈথুন করার পরেই পিঠে ব্যথা, অর্থাৎ যে কারণেই হোক না কেন যদি বীর্যপাত ঘটে এবং এই বীর্যপাত ঘটার ফলে যদি কোনো ব্যক্তির পিঠে ব্যথা অনুভব হয়, সেক্ষেত্রে এই স্ট্যাফিসেগ্রিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। তো এই স্ট্যাফিসেগ্রিয়া মূলত যাদের অতিরিক্ত শুক্রক্ষরণ হয়, প্রস্রাব পায়খানায় বসে চাপ দিলে বীর্যপাত ঘটে যায়, মন মেজাজ খিটখিটে হয়ে যায়, স্ত্রী সহবাসের সময় খুব কম পায়, তাদের জন্য কিন্তু এই স্ট্যাফিসেগ্রিয়া হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে অতিরিক্ত হস্তমৈথুন জনিত কারণে, যাদের বীর্যপাত ঘটার কারণে পিঠে ব্যথা অনুভব হয়, যৌন দুর্বলতা হয়, স্ত্রী সহবাসে গিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে বীর্যপাত ঘটে, প্রস্রাব পায়খানায় বসে চাপ দিলেই শুক্রক্ষরণ হয়ে যায়, তাদের জন্য এই স্ট্যাফিসেগ্রিয়া হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করবে। তো বন্ধুরা, আজকে এই স্ট্যাফিসেগ্রিয়া সম্পর্কে যে আলোচনা এ পর্যন্ত ছিল। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার স্বস্তি হোমিও হলে সাথেই থাকবেন বলে আশা রাখি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।